কাঁদছিস কেন? বোকামি, কাঁদিস না, এই তো আমি চলে আসছি। তো সেই জন্য বাবা তোকে একটা কথাই বলতে চাই যে আনফেয়ার কিছু করিস না, যা করবি ফেয়ারলি কর। বাবা হিসেবে এটাই আমার তোর কাছে একটা রিকোয়েস্ট। কি হয়েছে, কি হয়েছে? আমি আছি তো এখানে, নাকি এত ধরপড় করে দৌড়ে দরজার দিকে কি যাচ্ছ তুমি? তোমার বোন যদি বাড়ির দরজা অব্দি এসে থাকে তাহলে বাড়ির ভেতরেও ঢুকবে, এত অস্থিরতার কি আছে? অদ্ভুত লাগছে। বাবা, আপনি এখানে ছিলেন তাই আমি ভাবলাম যে আমি দরজাটা খুলে দিই। বোন এসেছে কিনা তা তো আমি জানি না, অন্য কেউ তো হতে পারে। শোনো, আমাদের বাড়িতে না যখন তখন লোক আসে না, তোমার বোনই এসেছে, আর কেউ নয়, বুঝেছো? দেখে দেখে দেখি, সর। আরে এই তো আমার গুণবতী শালিকা হাজির। আরে এসো এসো এসো, তোমার অ্যাডভেঞ্চারের গল্প শুনতে হবে তো। এসো এসো এসো। ভালো আছে গৌরবদা? হ্যাঁ হ্যাঁ, আমি দিব্য আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এসো এসো এসো। দিদি, বাবা, যে বোন এত বড় একটা অন্যায় করলো তাকে কোথায় শাসন করবে তা না, জড়িয়ে ধরে আবার আদিক্ষেতা হচ্ছে। হ্যাঁ, সত্যি ধন্য হয়ে যায় তোমার আচার আচরণে। ফুট। আমি তো কোনো অন্যায় করিনি আন্টি। দেখো, তোমার যদি সে বোধ থাকতো তাহলেই তো তুমি বুঝতে পারতে কোনটা অন্যায় আর কোনটা অন্যায় নয়। যাকে যাক, তুমি কুটুমের মেয়ে, আমাদের বাড়িতে দুদিনের জন্য এসেছো, তোমার সাথে আর আমি মুখ লাগাতে যাব না। মোহর, প্রণাম কর সবাইকে। না না, নিজে থেকে যখন করছে না তখন শিখিয়ে দেওয়ার কোনো দরকার আছে কি? নিশ্চয়ই করতাম আঙ্কেল, কেন করবো না? আপনারা তো আমার গুরুজন। থাক থাক থাক। তারপর দেখো, ওরা দুঃসাহসিক কাজ করা সাহস কি করে হলো? একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর তার কি করার থেকে বলুন তো? এই শোনো শোনো, যেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটা ড্রিঙ্ক করে বলে তোমার বিয়েতে আপত্তি হয়েছিল, তাই না? এই তোমার দিদি বললো কি? হ্যাঁ, ওই ছেলেটা ড্রিঙ্ক করে বলেই তো। শোনো শোনো শোনো, বলছি তুমি এর আগে কখনো ড্রিঙ্ক করার ছেলে দেখোনি না? প্রথম কথা, ড্রিঙ্ক করা আমি পছন্দ করি না। আর সেটাও বড় কথা না, মাঝে মাঝে ড্রিঙ্ক করা আর অ্যালকোহলিকের মধ্যে পার্থক্য আছে গৌরবদা। আচ্ছা, তা তুমি শুধু সেই জন্যই বিয়েটা করলে না? বিয়েতে আমার প্রথম থেকে আপত্তি ছিল, বাবাকে বারণও করেছিলাম কিন্তু বাবা শোনেনি। শেষমেশে যখন শুনলাম যে ছেলেটা শুধু অ্যালকোহলিক না, আরো অনেক দোষ আছে, তখন এরকম একটা ছেলের সঙ্গে কে বিয়ে করতে চায় বলো তো? তারপর বাড়িতে যোগাযোগ করেছিলে? বাবা মার সঙ্গে কথা হয়েছে? না। কোন মুখেই বা কথা বলবে বলো তো? তবে দেখো, তুমি যখন আমাদের বাড়িতে এসেইছো তখন আমরাই জানিয়ে দেব। কি তিতির, তুমি তোমার বাবা মাকে জানিয়েছো না জানাওনি? হ্যাঁ মামুনি, আমার সঙ্গে মায়ের কথা হয়েছে, আমি মাকে জানিয়ে দিয়েছি। কিন্তু ওর মা ওর বাবাকে হারগিজ জানাবে না। আরে ওর সঙ্গে কথা বলি আমি বুঝতে পেরেছি যে মোহরের পালানোতে ওর মার সায় ছিল। বাবা, বলছিলাম কি যে তুমি এক কাজ করো, তুমি ওর বাবাকে জানিয়ে দিও তো। হ্যাঁ জানাবো তো, হাজারো তার তো মেয়ে, এই মেয়ে যতই মুখ পোড়াক না কেন, বাবার তো ভেতরে ভেতরে টেনশন হয় যে কোথায় আছে মেয়েটা, কার কাছে গেলে জানতে পারবো যে মেয়েটা কোথায় আছে। না, তার তো কোনো দোষের কিছু নেই এর মধ্যে। হ্যাঁ জানাবো, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। মোহর, কি খাবি বল? মা, সন্ধ্যাবেলা আবার কি? পরে একেবারে ভাত দিয়ে দিও। হ্যাঁ, মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। এই দুদিন কি ঠিক করে খাওয়া দাওয়া করিসনি? না না, আমি ঠিক আছি।
আমার কিচ্ছু লাগবে না। এই যে কটা দিন মাথা গোজার জন্য এই আশ্রয়টুকু পেয়েছি, এতে অনেক। আর কি চাইবো? শোনো, তোমাকে একটা কথা বলে দিই, আমাদের বাড়ি কিন্তু ছোট, 2 দিনের বেশি কিন্তু থাকতে দিতে পারবো না, বুঝলে? তুমি এত ভাবছো কেন মামুনি? ও বেশি দিন থাকবে না এখানে, হোস্টেল পেলেই চলে যাবে। কলকাতার কলেজে হস্টেল পাওয়া, তাও আবার সেকেন্ড ইয়ারে, কি ভেবেছো খুব সোজা নাকি? হস্টেল পেলেই চলে যাবে। তারপর শুনলাম যে যে কলেজে ভর্তি হতে চাইছে সেইখানে চান্স পাওয়ার বিরাট ব্যাপার। এই শোনো ভাই, তোমার একটা কথা বলি, তুমি লেখাপড়ায় যতই ভালো হও না কেন, মফস্বলের ভালো আর এখানকার ভালো, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি পড়াশোনায় ভালো কিনা তা জানি না, আমার লেখাপড়া করতে খুব ভালো লাগে। আমি শুধু এটুকুই বুঝি, যে ভালো সে সবেতেই ভালো। ভালোর কোনো মফস্বল আর শহর হয় না। কালই বোঝা যাবে, কাল তো তোমার ইন্টারভিউ, বোঝা যাবে কাল। হ্যাঁ, কাল 12টার সময় আমার ইন্টারভিউ। এমনও হতে পারে গৌরবদা যে আমি চান্স পেলাম না। ও মা, তখন কি করবে? তখন অন্য কলেজে ট্রাই করব। কেন, বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে যে কলেজে পড়তে সেখানেই পড়বে। দেখো, একবার যখন বিয়েটা ভেঙে গিয়েছে তখন তোমার বাবা তো আর জোর করে আরেকবার বিয়ে দেওয়ার সাহসটা দেখাবেন না, তাই না? একবার যখন মুখটা পুড়িয়েছো তখন তো তুমি আরেকবার মুখ পোড়া তো দ্বিধা করবে না। আগে কালকের পরীক্ষাটা যাক, ইন্টারভিউতে কি হয় দেখি, তারপর না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো ইয়ে মোহর, বলছি কি, ধরো ধরো কাল তুমি ওই কলেজে চান্স পেয়ে গেলে, ধরো তুমি পেয়ে গেলে চান্স, মানে পাবে না, পাওয়ার কথা না, তবু বলছি ধরো তুমি চান্স পেয়ে গেলে, তখন তুমি কি করবে? মানে হোয়াট উইল বি ইয়োর প্ল্যান, নেক্সট প্ল্যান কি তোমার? না, মা তো বলেই দিল ছোট বাড়ি, এখানে তোমাকে বেশি দিন তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, তাই জিজ্ঞেস করছিলাম তারপর তুমি কি করবে? আর ওই হস্টেলে তুমি চান্স পাবে না ধরেই নাও সেটা, সেই জন্যই বলছি তারপর তারপর নেক্সট হোয়াট তুমি যদি বলো আমাদের খুব ভালো লাগবে। অন্য কলেজের হোস্টেলে চেষ্টা করব, আর তা না হলে পিজির জন্য চেষ্টা করব। কিছু তো একটা করবোই গৌরবদা, বরাবরই তো আমি আর এখানে থাকবো না। তোমরা আমাকে কটা দিনের জন্য আশ্রয় দিয়েছো, এই কটা দিনের মধ্যে আমি ঠিক কিছু না কিছু খুঁজে নেব। বাহ, কিন্তু আমি যে তোমাকে এত ভালো একটা বুদ্ধি দিলাম তার কি করলে? এই যে বললাম বাড়ি ফিরে যাও, বাড়ির মেয়ে বাড়িতে যাও, সেখানে থাকো। এখানে এরকম ভাবে সহায় সম্বলহীন ভাবে কেউ থাকে নাকি? প্রথম কথা, বাবা আমাকে আর ওখানে অ্যালাউ করবে না, আর দ্বিতীয় কথা, আমি নিজেই ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না। সেই তাই বলো, তুমি নিজেই আর ওই বাড়িতে ফিরে যেতে চাও না কেন গো? মানে তুমি কি ওখানে কিছু ঘটি এসছো নাকি? কি ঘটাবো গৌরবদা? না ওই শোনো, তুমি যেটা মিন করতে চাইছো, মোহর কিন্তু সেরকম চরিত্রের মেয়ে নয়। গৌরব বাবা, এদিকে শোন, এদিকে শোন, শোন, বলছি দেখ, এদের ভিতরকার ব্যাপার, আমাদের কি দরকার বলতো ঢোকার এর মধ্যে? হ্যাঁ দেখ, 2 দিনের জন্য আশ্রয় চেয়েছে, হ্যাঁ রাজি হয়েছি, থাকতে দিয়েছি। 2 দিন পর ওরা কোথায় গেল, কি করলো, আমাদের জেনে কি হবে বলতো? হ্যাঁ দেখ, এদের এই ব্যাপারের মধ্যে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার না, নেই। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তা নয় আন্টি, ওখান থেকে আসার সময় আমি প্রতিজ্ঞা করে এসেছিলাম, নিজের পায়ে না দাঁড়িয়ে আমি ওখানে আর ফিরে যাব না। বাবার মুখ পুড়িয়ে যখন আমি ওখান থেকে চলেই এসেছি, তখন আমাকেও তো কিছু একটা প্রমাণ করতে হবে। কিছু প্রমাণ না করে আমি ওখানে যাব না। তা কি প্রমাণ করবে তুমি? জানি না আঙ্কেল, আগে পড়াশোনাটা তো শেষ করি, তারপর চাকরি করব, কিছু তো একটা করবই। দেখো, তোমার ধ্যান ধারণা না খুব অল্প, হবেই তো, ছোট জায়গায় বড় হয়েছো। দেখো, এই সব শহরে না এইসব কথা কেউ বলে না। পড়েছো তো সাধারণ কলেজে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এসব তো কিছু পড়োনি, তাই না? পড়ছো তো সামান্য বিয়ে। ধরো এই বিয়েতে তুমি খুব ভালো নাম্বার নিয়ে খুব ভালো রেজাল্ট করলে,
ধরে নাও তুমি এরপর এমএও পাশ করলে, তারপর কি করবে? কি করবে তারপর? এই আজকাল এরকম এমএ বিয়ে কত রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তোমার কোনো ধারণা আছে? আছে কোনো ধারণা? তাদের পড়াশোনা নিশ্চয়ই কোনো ঘাটতি থাকে, আর আমি আমার বিষয়টা খুব ভালো করে জানি। আমার নিজের উপর ভরসা আছে, আমি একদিন চাকরি ঠিক পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি শোনো, তুমি চাকরি তো পাবেই, তুমি চাকরি পাবি। তবে চাকরিটা এরকম হতে পারে, হয়তো একটা সেলস গার্লের চাকরি পেলে। সেটা না হয় পেলাম, সেটা তো নিজের পায়ে দাঁড়ানো গৌরবদা। আমি মনে করি কোনো কাজই ছোট নয়। চলো 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 পাল্টা